আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম। এই 20 দিনের কোর্সের মধ্যে যা পেয়েছি তা আমি বলতে চাই, উচ্চতরের অবস্থা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। এই কোর্সের মধ্যে শুধু একমাত্র আধ্যাত্মিক জগৎই অবস্থান করছে, যা আধ্যাত্মিক জগতের মধ্যে দিয়ে সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রোগ ব্যাধিকে শিফা হিসাবে দেখাইছেন। যেটা আমি প্রথমে জেনেছি যে ঝাড়ফুঁক বা পরিকল্পনা করা একজন রাখি বা মোতাব্বির, এটা একজন চিকিৎসকের মধ্যে পড়ে। আর এই কোর্সের মধ্যে পুরো আধ্যাত্মিক বিষয় লুকিয়ে আছে, যা আমি এতদিন খুঁজে বেরিয়েছি জায়গায় জায়গায়, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখান থেকে এখানে, জায়গায় জায়গায় খুঁজে বেরিয়েছি, কিন্তু আমি কোথাও এই বিষয়গুলো পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এতদিনের দৌড়ানোর খোঁজার চেষ্টার মূল বস্তু যা পেয়েছি তার চেয়ে বেশিটা আমি এখানে পেয়ে গেছি। এবং আগামী কোর্সের জন্য আমি চাই যে আরো এত মানুষ ডেভেলপ হোক, এই আধ্যাত্মিক জগতে এসে তারাও বুঝে যাক যে নিজের মধ্যে কি ক্ষমতাটা আল্লাহ পাকের তরফ থেকে নিজে অর্জন করা যায়। এবং এই কোর্সে যা পেয়েছি তা জীবনেও আমি বলতে পারবো না, এবং আর শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। অ্যাডভোকেট জনি আহমেদ, আপনি আপনার মতামত দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। এখন যে মধ্যে রহমান ভাই যেটা বললেন, আসলে এটা থেকে চরম বাস্তবতা। আমাদের সমাজে শিরক, কুফরি এবং তান্ত্রিকতার ভিতরে ইসলামী কোরআন হাদিস সম্মত যে ইসলামী রুকায়া শারঈ এর মাধ্যমে এই সমস্যাগুলার আল্লাহর ইচ্ছায় সমাধান করা যায়। সেই সমাধান করার আপনার এই কোর্সের মাধ্যমে একটা চমৎকার দিক নির্দেশনা। আমি এই ভাইয়ের সাথে একইভাবে বলতে চাই যে এটা আমার অনেক দিনের খোঁজাখুঁজি, অনেক দিনের চাওয়া যে এরকম একটা থেকে কোর্স বা আপনার মতন একজনের থেকে অধীনে এই বিষয়টা তার তত্ত্বাবধানে এটা থেকে অবজারভেশন এটা খুব একটা প্রয়োজন ছিল বলে আমার মনে হয়। আমরা আপনার সাথে গ্রুপে অ্যাড হতে পেরেছি, এটা আমাদের কোনো কৃতিত্ব না, আল্লাহ থেকে আমাদের আপনার সাথে পরিচয় করে দিয়েছে। সেজন্য আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। আর আপনার যে উপস্থাপনা, আপনার যে আমাদের প্রতি যেটা আন্তরিকতা, এটা আসলে মানে সামনে বললে অনেক সময় কেমন হয়, এটা অনেক উদার। আপনি যেভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন, আমাদেরকে সিট দিয়েছেন, আমরা সংখ্যায় খুব বেশি না, কোনো সময় 2 জন হচ্ছে, কোনো সময় 3 জন হচ্ছে, কিন্তু আপনি সংখ্যার দিক বিবেচনা না করে আপনি সেবার কথা মানে দিনে প্রসারের বিষয় থেকে প্রাধান্য দিয়ে আপনি যেটা আমাদের করছেন, সত্যি আমরা আপনার প্রতি খুব মুগ্ধ। আর একটা বিষয় থেকে আপনার আগামী ব্যাগটা আমরা সমৃদ্ধি কামনা করি যে আপনার আগামী ব্যাগটা যেন আমাদের থেকেও ভালো হয়, এবং এর মাধ্যমে আপনি এই মুদাব্বির জগৎ সহ আধ্যাত্মিকতা এবং দিনের প্রথা, দিনের দাওয়াতে, দিনের খেদমতের জন্য আপনি কাজ করতে পারেন। এবং আমরা সর্বাত্মক সহযোগিতা আমাদের তরফ থেকে আমরা যেভাবে করতে পারি আমাদের ইনশাল্লাহ করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। ইমরান শাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমার বলার ভাষা নেই। আমি তদবির লাইনে যতটুকু আগাইছি, আমার যতটুকু বেড়ে ওঠা, আজকে তদবির লাইনে প্রায় অনেক অনেক আগ থেকে আছি। আমি আপনাদের এক ওস্তাদের ছাত্র। পরে আমার এই লাইনে যতটুকু বাড়া, আমাকে একদম গাছের ছায়া দিয়ে যিনি রাখছেন, আল্লাহ পাক উপরে উনি আছেন, উনি আমার উপর দয়া করছেন বিদায় আমার এতটুকু বয়সে আমি এই
পর্যন্ত জাগাইতে পারছি, কিন্তু আমি উসিলা মনে করি ওনাকে, কারণ উনি আমাকে বড় ভাইয়ের মতো গাছের মতো ছায়া দিয়ে রাখছে। কারণ আমি যেই সময় যেই বিষয় যেই কোনো বিষয় নিয়ে মানে ওনার কাছে বলতাম, উনি সবসময় আমাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করতেন, সেটা যেই বিষয় হোক না কেন। এবং উনি আমার নিজের রুগী উনি গায়ে পড়িয়ে দেখতেন। আমি মনে করি হয়তো আমরা কোর্স করছি, কিন্তু আমরা ওস্তাদের ওইরকম ভাবে সান্নিধ্য লাভ করতে পারি নাই, প্লাস ওস্তাদের সাথে ওইভাবে আমরা মানে যোগাযোগ করতে পারি নাই। কিন্তু আমি মনে করি আমি তদবির জগতে যতটুকু আগাইতে পারছি এতটুকু বয়সে, শুধু ওনার অবদান। আমি এতটুকু শুধু বলতে চাই, আসলে উনি যদি আমাকে এইভাবে হেল্প না করতেন আমি হয়তো এত দূর আসতে পারতাম না। এখন বর্তমানে আসলে বললে ফকর হয়, অন্তপক্ষে আমাদের দক্ষিণ অঞ্চলে মানে খুব মানে আমার নাম এক কথায় মানুষ চিনবে, অন্তপক্ষে আমতলিতে আমার নামটা থেকে উচ্চারণ করে ভালো কোন মুদাব্বির আছে কিনা, সর্বপ্রথম আমার নামটা উঠে আসে। এটা আল্লাহ পাকের রহমত, বিশেষ আল্লাহ পাকের খাস মেহেরবানি। কিন্তু আমি উসিলা মনে করি শুধু ওনাকে, কারণ প্রত্যেকটা বিষয় ওনার কাছ থেকে আমার শেখা। সেই ক্ষেত্রে উনি আমার শ্রদ্ধের বড় ভাই এবং আমার ওস্তাদ। উনি আমার অনেক ঊর্ধ্বের এবং আমার অনেক সিনিয়র, আমার মানে একদম অনেক উপরের। ওনাকে আমি সর্বোচ্চ উস্তাদ মনে করি আমার, আমি এবং উস্তাদ হিসেবে গ্রহণ করলাম এবং আমার শ্রদ্ধের বড় ভাই হিসেবে আমি ওনাকে গ্রহণ করলাম। আমি ওনাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছি, যেই পরিমাণ ডিস্টার্ব করছি, যেই পরিমাণ জ্বালাইছি, হয়তো এটা আপন ভাই হইলে এটা জ্বালা সহ্য করতে না। কারণ আজকে ওনাকে আমি কতবার একটা বিষয় নিয়ে ফোন করছি উনি জানেন, এবং ওনার মানে আজকে যে বিশাল এক নকশা উনি দেখাইলো আমাকে লেখছে, এই লেখার ফাঁকে আমি ওনাকে অনেকবার ডিস্টার্ব করছি, কিন্তু উনি রাগ না হয়ে আমার মানে যে সমস্যাটা ছিল ওইটা সমাধান উনি বের করে দিয়েছে। আসলে ওনার মনটা অনেক বড়। সেই ক্ষেত্রে আমি ওনার জন্য দোয়া করি খাস করে, কি করছে বুঝছেন, আমি খাস করে ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যতদিন বাঁচিয়ে রাখে আমাদের সকলকে একসাথে মিলেমিশে কাজ করার তৌফিক দান করে, এবং আমরা মৃত্যুর পরে যেন সবাই গলাগুলি ধরে একসাথে জান্নাতে আল্লাহ যেন কবুল করে, এতটুকু আশাবাদ।